একবিংশ শতাব্দীর প্রথম ২৫ বছরেও এখনও কারো বেতন ৪ টাকা, ৫ টাকা, ৬ টাকা, ৭ টাকা, খুব জোর ৩৭ টাকা। মাসের শেষে এই পরিমাণ টাকায় পেয়ে থাকেন মুর্শিদাবাদ জেলার লালবাগের নবাব মির্জাফর ও তার বংশধরের ঐতিহাসিক কবরস্থান সংরক্ষণের দায়িত্বে থাকা কর্মচারীরা। বর্তমানে ৬ জন কর্মচারী রয়েছে। সেই নবাবী আলম থেকেই তাদের এই বেতন দেয়া হচ্ছে। এ বিষয়ে একাধিকবার প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের জানিয়েও কোনো ফল হয়নি বলে অভিযোগ কর্মীদের। সম্প্রতি এই বিষয়ে কেন্দ্রের এনডিএ সরকারের বক্তব্য জানতে চেয়ে কেন্দ্রকে নোটিশ পাঠিয়েছে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। নবাবের জেলা মুর্শিদাবাদের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নবাবী ইতিহাসের নানান স্মৃতি। তার মধ্যে অন্যতম লালবাগের খোশবাগ, যেখানে কবরস্থ রয়েছে নবাব মির্জাফর ও তার ১১০০ জন বংশধর। দেশ বিদেশের বহু পর্যটক এসে থাকে এই স্থাপত্যকে চাক্ষুষ দেখতে, কিন্তু বর্তমানে এই কবরস্থানের অবস্থা ভগ্নপ্রায়। সংস্কারের কোনো ব্যবস্থা নেওয়া হয় না সরকারের পক্ষ থেকে। আর এই স্থাপত্যের ভগ্নদশার ন্যায় অত্যন্ত দুরাবস্থা এই কবরস্থান সংরক্ষণের দায়িত্বে থাকা কর্মচারীদের। মাসের শেষে মাত্র ৪ টাকা, ৫ টাকা, ৬ টাকা, ৭ টাকা, ১১ টাকা, ১৮ টাকা বা খুব জোর ৩৭ টাকা বেতন পেয়ে থাকেন মুর্শিদাবাদ জেলার লালবাগের নবাব মির্জাফর ও তার বংশধরের ঐতিহাসিক কবরস্থান সংরক্ষণের দায়িত্বে থাকা কর্মচারীরা। বর্তমানে ৬ জন কর্মচারী রয়েছে। সেই নবাবী আমল থেকেই তাদের এই বেতন দেওয়া হচ্ছে। এই বিষয়ে একাধিকবার প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের জানিয়েও কোনো ফল হয়নি বলে অভিযোগ কর্মীদের। সুপ্রিম কোর্টে মামলা করলেও টাকার অভাবে মামলা চালানোর সামর্থ্য হয়নি। সরকারের পক্ষ থেকে এই কবরস্থানটিকে কোনো রকম সংস্কার করা হচ্ছে না বলেও অভিযোগ। সেই নবাবী আমল থেকে বংশ পরম্পরায় এর দেখাশোনা করে চলেছেন এই কর্মীরা। হাজারদুয়ারি বা অন্য কোনো জনপ্রিয় স্থানের মতো এখানে অত দর্শনার্থী না এলেও বেশ কিছু মানুষ দেখতে আসেন এই সমাধি। আর তাদের কাছ থেকে মাত্র ১০ টাকা নিয়ে তা থেকে এক অংশ এই কবরস্থানটির সংরক্ষণের জন্য বাঁচিয়ে রাখেন কর্মীরা, যা দিয়ে পরে তারা নিজেরাই এই স্থানটির মেরামতের কাজ করে থাকেন। এই কবরস্থানে নবাবী পিরিয়ডে ৫২খানা কর্মচারী আছে। ৫২খানা কর্মচারীর ভিতরে সমস্ত কর্মচারী মারা যায়। সব থেকে হাইস্ট বেতন এখানটা হচ্ছে কেয়ারটেকার, তার বেতন হচ্ছে ৩৭ টাকা। যে সুপারটেন্ডেন্ট আছে তার বেতন ৩৭ টাকা, কেয়ারটেকারের বেতন হচ্ছে ২৩ টাকা, মালি হচ্ছে তার বেতন ১৮ টাকা, গার্ড হচ্ছে তার বেতন ১১ টাকা, যে সুইপার হচ্ছে তার বেতন হচ্ছে ৪ টাকা, যে এখানে ফরাস আছে তার বেতন হচ্ছে ৬ টাকা, যে কোরআন পাঠ করে তার বেতন হচ্ছে ৬ টাকা। এই ৬ টাকা, ৭ টাকা, ৮ টোটাল বিল এখানটায় টোটাল আসছে ৪৪৩ টাকা। আমি সমস্ত বিডি অফিসে যে খাতাতে সিগনেচার করে প্রত্যেক মাসে ১১ টাকা করে আনতাম। এখন তো এসে প্রত্যেক মাসে ১১ টাকা আনতে যে এখন ১০০ টাকা খরচা হয় যেতে আমার থেকে। তা আমরা সাহেবকে বলেছিলাম কি সাহেব দেখেন এই আসা যাওয়া খুব আসেতে, উনি আমাদেরকে ২ বছর ১ বছর যখন পুজো যায় আমাদের অ্যাকাউন্টে এই পয়সাটা টোটাল করে উনি পাঠিয়ে দেন। এগুলো স্যার দেখেন আমাদের বিভিন্ন জায়গায় সব কিছুই জানানো গেছে। জানি আমরা আর কি করব স্যার। সুপ্রিম কোর্টে কেসও করেছিলাম। মায়ের বোনের সমস্ত যেবার যা বিক্রি করে সব কিছু করলাম। ৩বারে হিয়ারিংয়ে আমরা হেরে গেলাম। তারপরে আমাদেরকে জাজ বলছিল গিয়ে, আমাদের ওকিল বললো যে পয়সা লাগবে। আমরা কোথায় থেকে দিব পয়সা? আমরা তো সারাদিন গাইড করে ৪০০-৫০০ টাকা আয় করে নিজের জীবনটাকে রক্ষা করি। তো তার জন্য আমরা কোর্টের রাস্তা বন্ধ করে দিয়েছি। আমাদের কেস এখন ব্যান্ড হয়ে গিয়েছে। স্যার এই টাকা থেকে আমাদের জীবন চলে না। আমার ওয়াইফ আছে, এও কিছু ছোটো মোটো বিড়ি টিড়ি বাঁধে। আমার ছেলে একটা আছে, ও ড্রাইভিং করে। আমি সারাদিন এখান থেকে গাইড করি, এইভাবে জীবনটা চলে। কবরস্থানটা এখন সামথিং স্টাফ এখানে ৬খানা পারমানেন্ট আছে, সব সময় এরা দেখাশোনা করে। ৬টার ভিতরে আমরা ২৪ ঘন্টা এই কবরস্থানটাকে মেনটেন করি। পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁটা দেওয়া, জংলা যাওয়া, সাইডে লাইট কোথায় খারাপ হয়ে গেছে, কোন কবর ভেঙে যাচ্ছে এটাকে রিপেয়ারিং করা, সব কিছু করা, এই পয়সা দিয়ে আমরা সমস্ত নিউজ করে রাখি। তবে সম্প্রতি এই বিষয়ে কেন্দ্রের এনডিএ সরকারের বক্তব্য জানতে চেয়ে কেন্দ্রকে নোটিশ পাঠিয়েছে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আগামী ৪ঠা মে হবে শুনানি। কিছুটা হলেও আশার আলো দেখছে মির্জাফরের কবরস্থান সংরক্ষণকারীরা। বেতন পাই আমরা ১১ টাকা স্যালারি। ওই নবী আমলে ১১ টাকা, এখনও ১১ টাকা। এই ১১ টাকা এখনও বন্ধ হয়ে গেছে। এই কিছু ট্যুরিস্টের উপরে নির্ভর করে ১০ টাকা করে সাহায্য করে কিছু রিপেয়ারিং হয়, কিছু আমরা সংসার চালাই।
এখানে 5 জন আছে। না 11 টাকা কিছুই চলে না, এই ট্যুরিস্টের উপরে নির্ভর। পার ডে কোনো দিন 100, কোনো দিন 200। সিজনের টাইমে 25 ডিসেম্বর থেকে 26 জানুয়ারি অবধি 1 মাস সিজন থাকে। এবার সিজনও ভালো হয়নি, এবার লকডাউনও ছিল সিজন। টিকিট 10 টাকা। ফিউচার গাইড সেন্ট্রাল গভর্নমেন্ট এমএসএমই অ্যাফিলিয়েটেড ও আইএসও সার্টিফাইড মেডিকেল রিপ্রেজেন্টেটিভ চাকরির অতি বিশ্বস্ত একটি বৃত্তিমূলক প্রতিষ্ঠান। এখানে ইন্ডাস্ট্রির সেরা শিক্ষক দ্বারা প্রয়োজনীয় ট্রেনিং, গ্রুমিং এবং গাইডেন্স দেওয়া হয়। ক্লাসরুম এবং ফিল্ড ট্রেনিং এর সুব্যবস্থা রয়েছে। তাছাড়াও 3 মাসের কোর্স শেষ হবার পর বিভিন্ন ন্যাশনাল ও মাল্টিন্যাশনাল কোম্পানিতে 100% চাকরির সহায়তা দেওয়া হয়। ঠিকানা নেতাজি রোড, গোড়াবাজার KN কলেজের পাশে, বহরমপুর, মুর্শিদাবাদ। মালদাতেও আমাদের শাখা রয়েছে। বিশদে জানতে কল করুন 8670837790।